মায়ের হাতের বানানো প্রত্যেকটা জিনিসকে আমরা সবাই মিস করি, সেটা ভালো হোক বা খারাপ হোক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে জাহানারা পেজে স্বাগতম। এবছর মা বলছে আমের আচার দিবে না, আমি বলছি দেন। তা আমার জন্য এতটুকু আমের আচার দিল। তার জন্য এখানে কিছুটা আম এনে কেটে মা একদিন শুকান দিয়ে নিচে রোদে, তারপরে আচারের জন্য যা লাগবে এখানে গরম মশলা লাগবে, পাঁচফোড়ন সব কিছু নিয়ে মাই এগুলোকে ভালো করে বেটে নিল, সাথে রসুন বাটা, সাথে কিছু ঝাল এলাচ এগুলো শেষে দিবে, এতে করে স্বাদটা বাড়ে। তো মায়ের হাতের আমের আচার আমার খুব মজা লাগে, খুব স্বাদ লাগে, সেই জন্য বলছি আপনি আচার দিয়ে দেন, আমি নিয়ে যাব, নিয়ে খাবো। এসবগুলো বাটা শেষ, এখন একটা হাঁড়িতে সব মশলা দিয়ে দেবে, গুঁড়া করা সব ঝাল এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিয়ে দেবে আচারের জন্য। তারপরে এখানে একে একে কী দেয় আমি ভালো করে দেখতেছি, কারণ আমি যতই বানাই আমারগুলো ভালো লাগে না, মায়ের হাতেরগুলো স্বাদ লাগে। এগুলো সব মশলা দিয়ে দেওয়ার পরে এখন অপেক্ষা করব, দেখি যে মা কী দেয়। তারপরে দেখতেছি এখানে লবণ দিয়ে দিল পরিমাণ মতো, তারপরে দিয়ে দেবে হলুদ গুঁড়ো। তো আমি আচার এভাবে বানাই না, কিন্তু আমার মারটা বেশি মজা হয়, মা এভাবে বানায়। তারপরে এখানে সরষের তেল দিয়ে দিল, যেতটুকু লাগবে আমার জন্য অতটুকু দিয়ে দিল। দিয়ে এগুলোকে ভালো করে নাড়াই ছাড়াই সবগুলোকে মিক্স করে নিল। আমি যত কিছুই রান্না পারি না কেন মাকে ফলো করি। এখানে বাটা পাঁচফোড়নগুলো দিয়ে দিল, সব পাঁচফোড়ন এমনি খোলাই তেলে যদি বাটি দেন ওগুলো স্বাদটা একরকম লাগে, আর যদি সবগুলো বেটে দেন ওগুলো স্বাদটা অন্যরকম লাগবে। সাথে যদি দিতে পারেন কিছুটা শস্য বাটা, তারপরে এখানে রসুন বাটা দিয়ে দিল। সবগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে এগুলোকে মিক্স করে নিতে হবে গলা পর্যন্ত। সবগুলোকে ভালো করে নাড়াই ছাড়াই মিক্স করে নিতে হবে। এই পর্যায়ে মশলাগুলো এত ঘন হয়েছে আর এত মিষ্টি এগুলা সব। তারপরে মশলাগুলো যখন ভালো করে উতরাইলো, এর মধ্যে অ্যাড করে দিল আম, যে আমগুলো রেখেছে একদিন শুকা দিয়ে রেখেছে সেই আমগুলো এর মধ্যে অ্যাড করে দিল। পরপর অল্প আঁচে আমগুলোকে ভালো করে নাড়াই ছাড়াই মিক্স করে নিতে হবে। আর এখানে যতই লাড়া ছাড়াক না কেন এখানে কিন্তু মিষ্টিটা আপনার ভিতরে ঢুকবে না, কারণ মিষ্টিটা ঢুকাইতে হলে অনেকক্ষণ চুলায় রাখতে হবে, এতে করে আমটা গলে যাবে। একটু আচারটা খেতে মজা লাগবে না। আচারের এই পদ্ধতিটা হচ্ছে আপনি খোলার মধ্যে ভালো করে লাড়াই ছাড়াই হালকাভাবে মিক্স করে নেবেন, বাকিটা আপনি ঠান্ডা করে রেখে এটাকে বোতলে রেখে দেবেন। সেই বোতলের মধ্যে রোদ দিয়ে দিয়ে মিষ্টিটা আপনার ভিতরে ঢুকাইতে হবে। এরপর যে এটাকে আমি ভালো করে লাড়াই ছাড়াই নেয়ার পরে অল্প আঁচে সবগুলো মশলা ভিতরে ঢুকতেছে, বেশি জাল দিলে কিন্তু পাতিলের নিচে লেগে যাবে। এরপর যে আচারটা হয়ে গেল, এখন একটা বলে আচারটা মায় ঢেলে রেখে দিল, কারণ এটা পরিপূর্ণভাবে এখনও হয় নাই, সব হয়েছে, এটাকে রোদ দিয়ে দিয়ে বাকি স্বাদটা বাড়াইতে হবে। আচারের কালারটা ঠিক এরকম থাকবে, আচারটাও ঠিক এরকমই থাকবে শক্ত, কিন্তু ভিতরে থাকবে নরম। আর বাকি যে তেল মশলা মিষ্টি যেটা আছে সেটা বোতলে রেখে রোদ দিতে হবে, তারপরে হয়ে যাবে। তো এই পর্যায়ে আচারগুলো হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে এখন এগুলো রোদ দেওয়ার জন্য রেডি করতেছে মা। এই বলে রাখা অবস্থায় মা রোদ দেবে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকে।